নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীক। বুধবার সকালে ইসির ওয়েবসাইট ঘুরে দেখা যায় নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই। আর এর আগে গতকাল মঙ্গলবার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে ইসির কাছে এমন প্রশ্ন তোলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। গত ১২ মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এ বিষয়ে আরও খবর জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, তীব্র সমালোচনার মুখে আওয়ামী লীগের এই যে প্রতীক ইসির ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে, এই বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে জানাবেন? সকালবেলা দেখা যায় যে ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটি সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু কিছুই বলা হয়নি। তাদের কাছে জানতে চাওয়া হলেও তারা এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে নারাজ। তবে সংশ্লিষ্টরা বলছেন যে এরকম নির্বাচন কমিশন করতেই পারে, যেহেতু আওয়ামী লীগ এখন স্থগিত অবস্থায় রয়েছে দল হিসেবে, তাদের যে নিবন্ধনটি সেটি স্থগিত অবস্থায় রয়েছে, সুতরাং আসলে এই প্রতীকটি ওয়েবসাইটে নাই থাকতে পারে। তবে প্রতীকটি আলাদাভাবে রাখা হলো, পরবর্তীতে যদি কোনো সময় এই দল আবার নির্বাচন করে, অর্থাৎ এই প্রতীকটি অন্য কাউকে দেওয়ার কোনো সুযোগ নেই, বা যদি এই দল আবার কোনো সময় ফিরে আসে, সেটি যত বছর পরে হোক, তখন আসলে এই প্রতীকটি আবার তাদের জন্যই বরাদ্দ করতে হবে, এরকম একটি কারণের কথা নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা রয়েছেন তারা আসলে জানিয়েছেন। যদিও কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার বা যে নির্বাচন কমিশনাররা রয়েছেন, তারা কেউই এ বিষয়ে কোনো ধরনের কথা বলেননি। আরেকটি বিষয় আসলে আমরা জানতে চেয়েছিলাম যে তাহলে তফসিলে আওয়ামী লীগের এই নৌকা প্রতীকটি থাকবে কি না। তো সে বিষয়ে তারা বলেছেন যে সেটি আসলে সময়ের ব্যাপার, তারা এই বিষয়ে পরবর্তীতে জানাবেন। অর্থাৎ তফসিলে যে নৌকা প্রতীকটি থাকবে না সেটিও এখনো পুরোপুরি স্পষ্ট করে বলা হয়নি। তবে যেটি দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং ওয়েবসাইটেও আওয়ামী লীগের যে প্রতীক, নৌকা প্রতীক, সেটিকেও আসলে দেখা যাচ্ছে না। আর আপনি জানেন যে গত 13 জুলাই এনসিপির পক্ষ থেকে তাদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলেন, প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছিলেন, এবং তখন কিন্তু তারা বলেছিলেন যে এই নৌকা প্রতীক কেন এখনো পর্যন্ত তালিকাভুক্ত রয়েছে। তো সেই প্রশ্নের উত্তরে তারা আসলে তখন কিছুই বলেনি, কিন্তু আমরা দেখতে পেলাম যে 3 দিন পর ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটি সরানো হলো। আর এনসিপি যে প্রতীকটি চেয়েছিল শাপলা, সেই প্রতীকটিও আসলে নির্বাচন কমিশনের যে তালিকা, সেই তালিকায় আসলে এখন নেই। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।